আসসালামু আলাইকুম। ভালো আছেন সব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো আপনার লগে আমি রান্না শেয়ার করি। আজকে আমার দুপুরের রান্না। তেলটা একটু কম হয়ে গেছে, একটু তেল দিই। তো আমি এখন মাংস দিই কয়ফল রান্তাম। মাংস মানে পেঁয়াজ দিচ্ছি। আমি একটু পেঁয়াজ বেশিও খাই সব সময়। তো বেশি দিচ্ছি। তো এখন আমি কিন্তু একটু লাড়াচাড়া করিয়া দিব। এখন আমি ভিতরে বেলা থেকে লাড়াচাড়া করিয়া দিব। আর এর মাঝে আমি গরম মশলা কি তেজপাতা দারচিনি রাখছি আর দারচিনি আর এলাচি দিয়ে এখন আবার লাড়াচাড়া করব। তো এর ভিতরে আমি একটু ভাজা ভাজা করব। এদিকে দেখো আমি পটল লইছি, পটলতে আমি বালা থেকে সিদ্ধ করছি। আমি ভিতরে আর কি পটলতে বাজি করবো, বাজি নাই বলতে বর্তার লাখানো করবো। আর এবারে আমি মাংস রান্ধি। আর আজকে আমার দুপুরে যা যাওয়ার আপনার লগে আমি তা শেয়ার করলাম। তো আপনারা আমার লগে থাকা। তো দেখো আমার মানে পেঁয়াজটা বাজা বাজা হয়ে আসছে, অনেকগুলা বাজা বাজা হয়ে আসছে। তো আমি এর মাঝে এখন সব ধরনের মশলা অ্যাড করবো। দেখো আমি মশলাগুলারে সব মশলা এক করে নিচ্ছি। এখন আমি একটু লাড়াচাড়া করিয়া দিই। এখন আমি এর মাঝে একটু পানি অ্যাড করবো, নইলে মশলাগুলো জ্বলে যাইব। দেখুন দেখো আমি এর মাঝে এক কাপ পানি অ্যাড করি, আর যাতে মশলাগুলো জ্বলে না। আমি এখন বাড়াটিকে এখান থেকে লাড়াচাড়া করিয়া দিই, কষাই না বাড়াটিকে। আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে থাকবা। আর মশলাগুলা কষক আমি এখন এগুন তরে মানে পটল গুনতারে আমি বালাটিকে এখন ব্লেন্ডার করিয়া লইমু, কারণ পটলতে আমি ভর্তা বানানির লাগি ব্লেন্ডার করবো। আর এখন তো মাংস রান্ধিমু। তো আপনারা লগে থাকা। তো দেখো আমার মাংসের মশলাটা কষি গেছে। আমি এখন এগুলোর মাঝে মাংসগুলা দিই দিয়ে আমি এখন এগুলো করে বালাটিকে লাড়াচাড়া করিয়া দিই। মাংসগুলা কষক আমি এখন এদিকে পটল ভর্তা করমু। তো আমি এর মাঝে একটা প্যান বয়াইছি। দেখো পটল ভর্তা হওয়ার লাগে প্যান বয়াইছি। আর এখানের মাঝে আমি তেল দিয়ার আর আমি কিন্তু পটলটা আমি ব্লেন্ডার করে লইছি। তো আমি তেল দিছি, তেলগুলো একটু বেশি লাগে ভর্তার মাঝে, তো ভর্তা মজা হয়। তো আমি এখন এখানটার মাঝে পেঁয়াজ দিব। তো আমি এখন 1 কাপ পেঁয়াজ দিয়ার পেঁয়াজটাকে আমি এখন লাড়াচাড়া করে দিই। তো দেখো আমার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে সব ধরনের মশলা মানে লইয়া একটু পানি দিয়ে গুলাইছি, মানে রসুন, আদা বাটা, জিরা গুঁড়া, তারপরে হলুদ মরিচ যা আছে সব ধরনের মশলা আমি এর মাঝে অ্যাড করছি। আর এখন আমি এগুন করে বালাটিকে কষাইম। যেহেতু আমি এগুন পটল ভর্তা করতাম, তো একটু তেল উপরে দিয়ে আইলে আমি পটলগুলো এর মাঝে অ্যাড করবো। তো এগুলাও তো দেখো মাংসগুলো কষি আইছে। আমি এখন এগুলোর মাঝে সবজিগুলো দিব। আমি এর মাঝে কয়েকফল আলু আর চিচিঙ্গা দিচ্ছি, কারণ মাংস সারা সবজি খাওয়া যায় না, এর লাগে আমি সবজি দিয়া মাংস দিয়ে সবজি রান্ধি, যাতে সবজিগুলো উঠি যাও আর বাচ্চাকেও খাইবা। বারবারও করে না দিতে দিতে পারা লাগে। তাহলে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে থাকবা। তো আমি এখন ভিতরে বালাটিকে লাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়া রেখে দিলাম।
এদিকে দেখো আমার পটল ভর্তার মশলাগুলাও মানে কষিয়ে আসছে। এখন আমি এগুলোর মাঝে পটলগুলাই দিব। আমি পটল ব্লেন্ডার করছি, করিয়ে কিন্তু আমি কলা কিছু কষে দিই। আসলে এভাবে পটল রান্না করিয়া খাইলে খুবই মজা হয়, আমার তো খুবই ভালো লাগে। আর একটু জাল জাল দিবা, জাল জাল দিলে মানে এক প্লেট ভাত আপনারা খাইয়া দেখতে পারবা। পটল ভর্তা দিয়ে এক প্লেট ভাত খাই দিবা। এখন আমি সবজিগুলাই লাড়াচাড়া করিয়া দিব। সবজিগুলা খুব সুন্দর করে মানে কষাইয়া, আর এখন এর মাঝে আমি পানি দিলাম। এখন আমি পানি দিয়ে ভিতরে লাড়াচাড়া করে দিব, আর দিয়া আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখো আমার ভর্তাটা সুন্দর করে ওর, কিন্তু লাড়াচাড়া করবার সময় খুব সাবধানে করবা, কারণ যখন আপনারা লাড়াচাড়া করিয়া দিবা তখন কিন্তু ভর্তাটা থাকি মানে ইয়েগুলো ফেটে উঠবো আর হাতের মাঝে ইয়া পড়বো। তো আমি এখন কিন্তু লাড়াচাড়া করিয়া আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম, কারণ যদি হাতের মাঝে ছিটা পড়ে তাইলে হাতের মাঝে জ্বলবো। তো আপনারা খুব সাবধানে করেন জানো, মানে একটু পানি আছে তো এর লাগে সেটা ইয়া পড়ে। কিন্তু ভর্তাটা খুবই মজা, আপনারা ওলা করিয়া খাইবা। আমি রসুন কাঁচামরিচ এগুলা দিয়ে একসাথে দিয়ে আমি ব্লেন্ডার করছি, আর মশলা তো সব ধরনের মশলা ব্যবহার করছি ভর্তার মাঝে। তো এগুলো একবারে বাজা বাজা হইব। যদিও আপনার লগে বাজা বাজাটা শেয়ার করতে পারি না, তবে আপনারা বেশি লং ভিডিও ইদার এমনিও। তো আপনারা কিতা করবা, একবারে বাজা বাজা করি যখন তেলগুলো ফেটে উঠে আইব তখন মানে ভর্তাটারে লামাইবা। তো আমি ওলাও লামাইমু, আর বেশি লং ভিডিও হয়ে যাব দেখে আমি আপনার লগে এটা শেয়ার করতে হয়তো নাও পারি। আর এদিকে দেখো আমার মাংসগুলো আমি অনেক লাড়াচাড়া করে দিই। আর আমি মাংসগুলারও আমি কম আগুন দিয়ে আমি মানে খুব সময় নিয়ে কষাইমু। দেখো তো দেখো না আমি গুন্তরে আবার কম আগুন দিয়ে আমি জাল করমু। আর তারপরেও বারবার কই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার লগে থাকবা আপনারা। আর সবসময় থাকেন অবশ্যই, খাওয়া লাগে না। আর আসলে আজকের ভিডিওটা আমার একটু লম্বা হয়ে গেছে, কারণ কয়টা ভিডিও আমি একটু লম্বা দিমু, আপনারা একটু কষ্ট করে দেখি লইবা। আর যদি দেখতে না পারেন আপনারা অন করে রাখি দিবা, যদি নাও দেখেন আপনার কাছে অনুরোধ রইল। আর ভালো থাকবা সব। আসলে আমি 10 মিনিটের ভিডিওটা করলাম এটা, তো আমি আবার আপনার লগে শেয়ার করি। আর তো দেখো ভর্তাটারে আমি বালা টিকে মানে এখন ডাকনা ছাড়া কি আমি যেহেতু পানি কমিয়ে আইছে আমি ডাকনা ছাড়া এই সুন্দরে বালা টিকে এখন নাড়াচাড়া করিয়া ডাকনা ছাড়া কিছু সময় রাখি দিম। আর বেজানখন নাড়াচাড়া করিয়া দিম, নইলে ভর্তা কিন্তু জ্বলি যাইব, মুড়ো ধরে যাইব। আসলে ভর্তা খাওয়া যতটুকু মানে স্বাদ, কিন্তু করতে কষ্ট। যে কোনো কাজু খুব কষ্ট, কিন্তু খাইতে গেলে খুব সহজে খাওয়া যায়। তো দেখো আমার ভর্তাগুলো প্রায় হয়ে গেছে, আর আমি এখন আপনার অবস্থাকে বিদায় নিব গিয়া। তো আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আপনারা ওলা মজা মজা করিয়া রান্ধিয়া খাইবা আমার লাখান। আমি যেলা কষ্ট করি রান্ধিয়া মজা করে খাই, আপনারা ওলা রান্ধিয়া কষ্ট করি মজা করি রান্ধিয়া খাইবা। আর বাই হলে খাওয়াইবা। বাই হলে তো আমরা কষ্ট করিয়া খাই, আর তারা খুব আরামে সুন্দর করে খাইন।
ভালো থাকবা সব, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।